সালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি হচ্ছে আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই তামিম বলছে আজকে খিচুড়ি রান্না করে খাবে। তার সঙ্গে কি করা যায় দেখা যাক। খিচুড়ি তৈরি করতে যা যা প্রয়োজন আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা। বরবটি, লাল কুমড়ো, আলু, নোটে শাক, পুঁই শাক, পালং শাকও নিতে পারো তোমরা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, নুন, গরম মশলার গুঁড়ো, ডিম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ, এলাচ, কাঠ মশলা, হলুদ। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ঘি আর টমেটো কুচি, ভিজিয়ে রাখা ডাল, ধুয়ে রাখা চাল। হাঁড়ি চাপিয়ে দিয়েছি ওভেনের উপরে, ওভেনটা ধরিয়ে নেব। পাশে করে তেল দিয়ে আমরা কেটে রাখা সবজিগুলো হালকা ভেজে নেব। ভাজা প্রায় তৈরি। এখন আমরা একটা পাত্রে ঢেলে নেব। খিচুড়ির পানি গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে হালকা তেল দিয়ে দেব, যাতে ডাল আছে তো উপচে না যায়। ঢাকা চাপা দিয়ে দেব। পাশে কড়াই আমরা একটা মশলা তৈরি করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবং মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে ডিম দিয়ে দেব। ডিমটা হালকা ভাজা হলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আমরা টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে হালকা হলুদ দিয়ে দেব। তারপরে হালকা একটু জল দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দেব। হালকা হিট দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, টমেটো প্রায় সেদ্ধ। খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু গেলে নিতে হবে। মশলা প্রায় তৈরি। আমরা খিচুড়ি ফুটে গিয়েছে, কিছুই সেদ্ধ হয়নি, তাই আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। মশলাটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। এতক্ষণ খিচুড়ির ভাত সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাল সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তামিম চলে এসেছে খিচুড়ি খাবো বলে। খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এবার আমরা ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে যাতে খিচুড়ির সঙ্গে মশলাটা মিক্স হয়ে যায়। এবার পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর কালারটা দেখবো বন্ধুরা কেমন সুন্দর হয়ে এসেছে, টেস্ট করে দেখব। লবণ একদম ঠিকঠাক, লবণ আর লাগবে না। আমরা পাত্রে ঢেলে নেব এবং 2 থেকে 3 চামচ ঘি ছড়িয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা পরিবেশন করব। তামিম বসে পড়েছে খিচুড়ি খেতে, তার সঙ্গে আছে কলমি শাকের বড়া আর বেগুনের ললিপপ। বেগুনের ললিপপ আর কলমি শাকের বড়াটা অন্য একদিন তোমাদের দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে, যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট, শেয়ার এবং লাইক দেবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখি তামিম কি বলছে খেয়ে। তামিম বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখবে।